আমাদের গুনার পাওয়ার এত যে আমাদের দেশ শয়তানের দখল হয়ে যেতে শুরু হয়েছে আমাদের গুনাহের কারণে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিন নাস, যত জালিম রাজার জুলুম, যত শয়তান শাসকের অত্যাচার, এই সব আমাদের কুকর্মের ফসল, আমাদের কুকর্মের ফসল। তাছাড়া মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ কেউ মনে চাইবে আর ভারতের কাছে বেচে দিবে, আর এই দেশের জনতাকে গুলি করে ঝাঁঝরা করে শহীদ করে ফেলে দিবে, কি মনে করেছ এটা তোমার আমার পাপের ফসল ছাড়া অন্য আর কিছু না? এই দেশ, এদেশের মানুষ, এদেশের ঘর, এদেশের প্রতিটি বাড়ি, প্রতিটি মসজিদ আলোকিত। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। প্রতিটি ঘরে তো আমলের বাতি জ্বলার কথা নাই, আমলের বাতি বন্ধ হয়ে গেছে। এমনকি মসজিদের কোণে আমার দেশের কিশোররা, বালক বালিকারা, ওরা যে মক্তবের কোরআন টুকুন পড়তো, এটাকেও হাসিনা বন্ধ করে দিয়ে সকালবেলার স্কুল চালু করে গেছে, যা আমার সন্তানকে অন্ধকারের পথে চলার এক কূপে পরিণত হয়েছে। মুমিনের আসল পাওয়ার তো ইবাদত, ঈমান, আমল, এটাই তো মুমিনের পাওয়ার। ঈমান আমল কিন্তু আমাকে বহুর কম ছিল না, অনেক বড় ছিল। উনি 70 রাকাত করে নফল নামাজ ডেইলি ইশরাকের নাম হাসেন কেন? এটা হাসির কথা হইল? এটা বুজুর্গ লোক ছিল, ফজর পর্যন্ত ইশরাকের নামাজ পর্যন্ত বুবু কোরআন পড়ছে। বুবু এত সদকায়ে জারিয়া করছে, সব জেলায় প্রতি উপজেলায় উপজেলায় একটা করে বুবু সদকায়ে জারিয়া মসজিদ করছে। বুবু ইস্তেমার জায়গার কন্ট্রাক্টর, বুবু ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। কত নেকির কাম যে বুবু করছে। বুবু নেকি করছে আর খালি নেকি গুনছে। আল্লাহ তাআলা সূরা কাহফে বলে, নেকি গুনলে কাম হইব না, কবুল হইতে হইব। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কাম করে মনে করে যে রবের নবী খুব খাতির, আসলে গুমরাহির কাম হায়াতি করে জিতেছে। কারণ ইবাদত তো করতেছে কিন্তু ঈমানটারে নষ্ট করতেছে। নেকির কাম তো করে কিন্তু ঈমান নষ্ট করে। বলুন তো দেখি, নেকির মূল্য বেশি নাকি ঈমানের মূল্য বেশি? মসজিদ বানায় নেকি করে আর মূর্তি বানায় ঈমান ছাড়ে। ঠিক না বে? ঠিক জোরে আওয়াজ করে বলেন। মসজিদ বানায় সদকায়ে জারিয়া করে আর পূজায় সবাই ডাকতে ডাইকা ডাইকা নিজের ঈমানও খারাপ করে, দেশের মানুষের ঈমানও খারাপ করে, বেঈমানির কাম করে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরে আর নাস্তিকরে সম্মান করে। হাসানুল হক হলো বুজুর্গ হাসিনার কাছে, আর মামুনুল হক আসামি, খালি সাইফুল্লাহ আইয়ুবী আসামি। এরকম আলেম যারা আছে এরা সব আসামি। একরে হাত করি পড়ায়, একরে ফাঁসির ছেলে রাখে, আর সোনার থালে ইনুরে খানা দিতে, শাহরিয়ার যে খানা দেয় সোনার থালে, আর আলেম ভরে জেলে।
এই যে ইমানি দুর্বলতা, ইমান যদি কারোর নষ্ট হয়ে যায়, তার আখিরাত তো বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। নিজের চোখে দেখলাম জমিনে হাইটা যাইতে পারে না। স্বাধীনতার পর থেকে এমন নিকৃষ্ট বিদায় কোন নেতা নেত্রীর হয়েছে তো এর ইতিহাস পাওয়া যায় না। ঠিক গুনছে খালি নেকির কাম, হইছে সব আকাম। ঠিক আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কারণ ইস্তেমার জায়গা দিতে, ইস্তেমার মাঠে চোখের পানি ছাড়া কোনো পানির ফোঁটা পড়ে নাই। শেখ হাসিনার আমলেই ইস্তেমার মাঠে কারবালার রক্তের ফোঁটা পড়েছে আর মুসলমানের লাশ পড়েছে। আল্লাহু আকবার। এই যে কাম, এরকম কাম করো না, এরকম ইমানদারির কাম করো না তোমরা।